নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি দারুণ লোভনীয় স্বাদের শিম ভর্তা বা শিম বাটার রেসিপি নিয়ে। শিমের এখন অন্যরকম রেসিপিগুলো খেতে যদি ভালো না লাগে, তাহলে একবার শিম এইভাবে ভর্তা বা বাটা বানিয়ে খেয়ে দেখুন। পুরো ভাত শুধু এই রেসিপি দিয়েই খেয়ে ফেলতে ইচ্ছা করবে। চলুন রেসিপি দেখে নেওয়া যাক। শিম বাটা বা শিম ভর্তা বানানোর জন্য এখানে আমি শিম নিয়ে নিয়েছি। শিমের আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে পরিষ্কার করে নেওয়া শিমগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। ঢাকা দিয়ে আমরা শিমটাকে একটু ভাপিয়ে নেব। দেখুন শিমটা একটু ভাপিয়ে নিয়েছি, পুরোপুরি সেদ্ধ করিনি, এতে করে শিমের কাঁচা গন্ধটা চলে যাবে। আর শিম যেহেতু এখন একটু পুরনো হয়ে গেছে, একটু শক্ত ভাব হয়ে গেছে, শিমটাও কিন্তু বেশ একটু নরম ভাব হবে। শিমের ভালো করে জল ঝরিয়ে নেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব। তেলটা গরম হলে এবার ভাপিয়ে নেওয়া শিমগুলোকে আমরা তেলের মধ্যে এরকম সাজিয়ে দেব। একটু শিমগুলোকে আমাদের ভেজে নিতে হবে। আর ভর্তা বা বাটা আমরা সবাই জানি সর্ষের তেল দিয়ে করলেই কিন্তু স্বাদটা ভালো হয়, তাই এই রেসিপিটা কিন্তু অবশ্যই করেই সর্ষের তেলে করতে হবে। দেখুন শিমগুলো কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই। শিম যখন এরকম হালকা ভাজা হবে তখন শিমগুলোকে একটু সাইড করে দিয়ে একটা বড় মাপের কেটে নেওয়া টমেটো আর বেশ খানিকটা মোটামুটি এখানে 10-12 কোয়া মতন রসুন আছে, তার সাথেই দিয়ে দিচ্ছি কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবার এই শিমের সাথেই কিন্তু আমরা টমেটো, কাঁচা লঙ্কা আর রসুনটাকেও একটু ভেজে নেব। দেখুন টমেটোর একটা পাশ মোটামুটি হয়ে গেলে আমরা অপর পাশ উল্টে দেব। টমেটোটার যাতে দুটো দিকই ভালো করে একটু ভাজা হয়, টমেটোটা নরম হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। দেখুন এদিকে কিন্তু শিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই শিমগুলোকে আমরা তুলে নেব। একই সাথে লঙ্কা আর রসুনগুলোকেও আমরা তুলে নিচ্ছি। যেহেতু টমেটোটা আরেকটু হবে, তাই টমেটোটাকে কিন্তু এখনই তুলব না। টমেটোটাকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমরা ঠিক এই রকম করেই একটু সেঁকে নেব। এখানে আমি দেখুন একটা আলুকে একটু ভাপিয়ে রেখেছিলাম। এবার এই আলুটাকেও কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই ভর্তাটা খেতে কিন্তু সম্পূর্ণ ভিন্ন স্বাদের হয়। রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আপনাদের কিন্তু রেসিপিটা সবার ভালো লাগবে আশা করছি। দেখুন আলুটাও বেশ একটু ভেজে নিয়েছি, টমেটোটাও বেশ নরম হয়ে গেছে। এবার আলু আর টমেটোটাকে আমরা তুলে নেব। এবার আমরা দুটো শুকনো লঙ্কা দিচ্ছি। শুকনো লঙ্কাটাকেও একটু আমরা ভাজা ভাজা করে তুলে নেব। ঝালটা অবশ্যই আপনারা ভর্তা বা বাটাতে নিজেদের স্বাদ মতন দেবেন, তবে ভর্তা বা বাটা কিন্তু একটু ঝাল স্বাদের হলেই খেতে ভালো হয়। দেখুন এবার এখানে আমি বেশ খানিকটা ছোট সাইজের চিংড়ি মাছকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলোকেও কিন্তু একটু ভেজে তুলে নিচ্ছি। এখানে সমস্ত কিছুই আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব আর আমি এগুলোকে বেটে নেব। দেখুন সমস্ত কিছুই কিন্তু আমি একদম জল ছাড়া বেটে নিয়েছি। এবার আমরা ভর্তাটাকে পুরোপুরি তৈরি করব। তার জন্য ওই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল, সামান্য করে একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আমরা ফোড়নে দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব বড় মাপের কেটে নেওয়া একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমাদের একটু ভেজে নিতে হবে, তবে পেঁয়াজের পরিমাণটা যদি একটু বেশি হয় তাতে কিন্তু কোনো ক্ষতি নেই, ভর্তাটা খেতে ভালোই লাগবে। পেঁয়াজটা দেখুন মোটামুটি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বেটে নেওয়া সমস্ত উপকরণগুলোকে আমাদের দিয়ে দিতে হবে। একই সাথে স্বাদ মতন লবণ আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য করে একটু মিষ্টি দিতে হবে। দেব এখানে বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবার মাঝারি আঁচে রেখে খুব ভালো করে আমাদের এই ভর্তাটাকে বা বাটাটাকে নাড়াচাড়া করে রান্না করতে হবে। একটু মোটামুটি 3 থেকে 4 মিনিট এটাকে কিন্তু নাড়াচাড়া করে রান্না করতে হবে। যেহেতু এই সমস্ত উপকরণকে আমি ভেজে নিয়েছিলাম, তাই খুব বেশি সময় কিন্তু এটাকে আর নাড়াচাড়া করার দরকার হবে না।
দেখুন 3-4 মিনিট রান্না করে নিয়েছি। ভর্তা বা বাটা কিন্তু আমাদের একদম পারফেক্টলি রেডি। ফ্রাইং প্যান থেকে কিন্তু এটা উঠে আসছে। এবার এটাকে আমরা সার্ভ করতে পারি। গরম গরম ভাতের সাথে এই ভর্তা বা বাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা এইভাবে কখনো শিম ভর্তা বা বাটা খাননি, একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।